সালেহ আলাইহিস সালামের কানে খবর পৌঁছে গেল আল্লাহ তাআলার উটনীকে তারা হত্যা করে ফেলেছে। এবার সূরা হুদের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের মাধ্যমে তারা জাতিকে শেষ ওয়ার্নিং দিয়ে দিলেন। সালেহ আলাইহিস সালাম তারা জাতিকে বলল, ফাকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আল্লাহর উটনীকে যেহেতু হত্যা করে ফেলেছো, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা সময় পাবা। কয়দিন? জোরে কন। কারণ উটনির বাচ্চাটা পাহাড়ের উপরে ওঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিল কয়বার? 3 বার। জোরে। উটনির বাচ্চাটা 3 বার ডাক দিল। সালেহ আলাইহিস সালামও বলল, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন সময় পাবা, আনন্দ করো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমাদেরও পাখা গজিয়েছে, আনন্দ করো। 3 দিন সময় দেয়া হলো, যত খুশি মজমাস্তি করো। কারণ 3 দিন পরে তোমার রব এমন আযাব দিবে, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা কখনো মিথ্যা হবার মতো নয়। সালেহ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, প্রথম যেদিন ওয়ার্নিং দিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার। কোন দিন? তাইলে এই হিসাবে আযাব আসবে কবে? শনিবারে। আর এই 3 দিনে তাদের চেহারাটা বিবর্ণ হবে। বৃহস্পতিবার সবার চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে, পুরা সামুদ জাতির সবার চেহারা ফ্যাকাশে। শুক্রবার পরের দিন সবার চেহারা রক্তিম বর্ণ, লাল হয়ে গেছে। আর শনিবার গজব আসার আগে সবার চেহারা হয়েছিল কালো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাওয়ার পরে এবার সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি মনে করলো, যেহেতু গজব আসবে বলেছে সালেহ, আমরা সালেহকে হত্যা করি, তাইলে আর গজব আসার কোনো সুযোগ নাই। অথচ গজব দিবে কি সালেহ নাকি আল্লাহ? তাহলে নবীর হত্যা করে গজব আটকানো যাবে? এবার তারা কি পরামর্শ করল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 48 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। সামুদ জাতির লোকেরা বলল, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলল, শোনো, তাকাসামু বিল্লাহ, সামুদ জাতির লোকেরা বলছে, আমরা আল্লাহর কসম করলাম, লানুবাইতান্নাহু ওয়া আহলা, সালেহরেও হত্যা করব, ওর পরিবারকেও হত্যা করব। হত্যা করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? তারপরে আবার কারে হত্যা করবে? নবীকে হত্যা করবে। কিন্তু এর আগে আবার তারা বলতেছে তাকাসামু বিল্লাহ, আল্লাহর কসম। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছিলেন সে জাতির নাম হচ্ছে সামুদ। কি নাম? তাহলে জাতির নাম, নবীর নাম, নবীর নাম, জাতির নাম সামুদ। তাদের আবাসস্থল ছিল উত্তর আরব, অর্থাৎ সৌদি আরবের উত্তরাঞ্চল, যেটা উত্তর আরবের হিজর নামক এলাকায়। তাইলে তাদের এলাকার নাম ছিল হিজর, এলাকার নাম। এখনো আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, যাবেন, অনেক দূরে হয়ে যায় অবশ্য মক্কা মদিনা থেকে, মাদিয়ানে সালেহ, সেখানে সালেহ আলাইহিস সালামের এই স্মৃতিচিহ্নগুলো আছে। এই কওমকে আল্লাহ তাআলা যেখানে ধ্বংস করেছিল সেই স্মৃতিচিহ্নগুলো এখনো সেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম নবীর আগে 2 জন নবী পাঠিয়েছিলেন। নূহের পর ইব্রাহিমের আগে একজন হচ্ছে হুদ, আরেকজন হচ্ছে সালেহ। হুদ নবীর জাতির নাম যেন কি ছিল?
কোন জাতি? পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর আদ জাতি। আর এই সামুদ জাতি হচ্ছে আদ জাতিরই সেকেন্ড ভার্সন, অর্থাৎ আদ জাতির মতো এত ক্ষমতা দেয় নাই, তবে আদ জাতির কাছাকাছি আরেকটা ভার্সন আল্লাহ তাআলা তৈরি করেছিল। আদ জাতির স্থলাভিষিক্ত আল্লাহ বানিয়েছিল, তারা হচ্ছে এই সামুদ জাতি। আদ জাতি পৃথিবীতে প্রায় 1000 বছরের মতো টিকেছিল, আর সামুদ জাতি প্রায় 700 বছরের মতো পৃথিবীতে স্থায়ী ছিল, টিকেছিল। এই সামুদ জাতির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে আলোচনা করছেন। রব্বুল আলামিন বলেন, ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি সামুদ জাতির কাছে তাদের একজন ভাইকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। তার মানে সালেহ আলাইহিস সালাম যে নবী, এই নবী ওই সামুদ জাতিরই একজন, ওই জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা নবী দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে বললেন, হে আমার জাতি, ও আবুদুল্লাহ, একমাত্র গোলামি করবা, দাসত্ব করবা, ইবাদত করবা একজনের, তিনি কে? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই, অন্য কারো ইবাদত, পূজা অর্চনা এগুলো করো না, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে ফিরে আসো। এই কথা বলে যখন দাওয়াত দিল, সামুদ জাতির লোকগুলো তারা সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল। যত নবী আলোচনা আমরা দেখব বা পূর্বে দেখেছেন, প্রত্যেক নবী দাওয়াত দেওয়ার পরে পুরা জাতি নবীর দাওয়াত গ্রহণ করেছিল? অধিকাংশ মানুষ গ্রহণ করছে না প্রত্যাখ্যান করছে? প্রত্যাখ্যান করেছে। সামুদ জাতির অধিকাংশ মানুষ এবার বলল, ক্বালু আজিতানা লিনাবুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবানা। সামুদ জাতির লোকেরা বলল, আচ্ছা সালেহ, তুমি তো আমাদেরই ভাই ব্রাদার, তো হঠাৎ করে এগুলো কি বলা শুরু করেছ? তুমি কি চাও আমাদের বাপদাদারা যে মূর্তিগুলার পূজা অর্চনা করছে এগুলার এক বাদ দিয়া আমরা সবাই তুমি যে আল্লাহর কথা বলো ওই আল্লাহকে গ্রহণ করি, এটা কি তুমি চাচ্ছ? অসম্ভব, এটা কিন্তু কখনো হবে না। তাফসীর ইবনে কাসীর প্রণেতা তিনি লিখেন, কানু ইয়াবুদুনাল আওসান কামা কানাত আদ। আদ জাতির লোকেরা যেই মূর্তিগুলার পূজা করত, এই সামুদ জাতির লোকগুলো ঠিক ওই মূর্তিগুলারই পূজা করত। অর্থাৎ শয়তান যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই পূজা শিরিক, এই ভার্সনটা মানুষের মধ্যে জিয়ে রেখেছিল, টিকিয়ে রেখেছিল। এবার সালেহ আলাইহিস সালাম আদ সামুদ জাতির লোকদেরকে বললেন, ওয়াযকুরু ইয জালাকুম খুলাফা মিন বাদি আদ। তোমরা কি ভুলে গেছো আল্লাহ তোমাদেরকে কাদের স্থলাভিষিক্ত করছে? মনে রেখো, তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা আদ জাতির স্থলাভিষিক্ত করেছে। আদ জাতির লোকদের পরিণতি যেটা হয়েছে, তোমাদের কিন্তু সেটা হতে পারে না? পারে। সালেহ আলাইহিস সালাম আরো বললেন, ওয়াবাওয়াকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম বলল, শোনো, আল্লাহ তাআলা সমতল ভূমিকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, তোমরা সমতল ভূমিতে বিরাট প্রাসাদ বানাচ্ছ, আদ জাতির মতো আবার পাহাড়ে কেটে কেটে বাড়িও বানাচ্ছ। তো পাহাড়ে বাড়ি বানাচ্ছ, সমতল ভূমিতে প্রাসাদ বানাচ্ছ, জমিন আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছে। এক কাজ করো, ফাযকুরু আলা আল্লাহ,
আল্লাহর এই নিয়ামতগুলোকে স্মরণ করে আল্লাহর পথে ফিরে আসো। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে সন্ত্রাস, জুলুম, সন্ত্রাসবাদ, জুলুম এসব তোমরা সৃষ্টি করো না। এভাবে করে নবী সালেহ আলাইহিস সালাম তার জাতিকে একের পর এক বোঝাচ্ছিলেন, খুব নম্রভাবে, যুক্তিভিত্তিক, দলিল ভিত্তিক সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। এবার সামুদ জাতির লোকগুলো তাদের নবী সালেহ আলাইহিস সালামকে সবার আগে অপমান দিয়ে বলল, সালেহ যে আমাদের আল্লাহর পথে ডাকছে, আমাদের এই সালেহ, আমাদের গোত্রের এই ব্যক্তি, সে আসলে কোনো ভালো মানুষ না, সে হচ্ছে মূলত একজন মিথ্যাবাদী লোক। কি বলল? প্রথম অপবাদ কি দিল? মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সূরা শুআরার 141 থেকে 145 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন, কাযযাবাত সামূদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখূহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين سبحان الله। একজন নবী কত চমৎকার ভাবে কথা বলতে পারে দেখেন। নবীকে তারা বলছে মিথ্যাবাদী, কখন বলছে? যখন তাদের নবী সালেহ তাদেরকে বলছে, আলা তাত্তাকুন, ও আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? আল্লাহকে ভয় করো না, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে ভয় করবা না। তারা বলল, তুমি কে? আজ সামূদ জাতির লোকজন প্রশ্ন করলো, তুমি কে? সালেহ আলাইহিস সালাম বলল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। ফাত্তাকুল্লাহ, আমাকে ভয় করতে বলছি না, ভয় আল্লাহকে করো। ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো, আমি যা বলছি তা শোনো, আমার কথাটা মেনে চলো। সামূদ জাতির লোকজন বলল, আচ্ছা তুমি যে এত দাওয়াত দিচ্ছ আমাদের কাছে, তুমি আসলে চাওটা কি আমাদের কাছে বলো তো, আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছি তোমার কথায়। সালেহ আলাইহিস সালাম বলল, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছ থেকে বিন্দুমাত্র প্রতিদান আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান দিবে একজন, তিনি আল্লাহ আমার প্রতিদান দিবে। ভাই, তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। এর চেয়ে সুন্দরভাবে কথা বলা যায়? কত সুন্দরভাবে, নম্রভাবে কথা বলছে সালেহ আলাইহিস সালাম। এবার সালেহ আলাইহিস সালামকে সামূদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলতো খারাপ ভাবতো না, মন থেকে ঘৃণাও করতো না। সামূদ জাতির লোকগুলো সালেহ আলাইহিস সালামকে বলতো বুদ্ধিমান হিসাবেই জানতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। সামূদ জাতি বলল, সালেহ, যা বলছি বাদ দাও, তুমিও যা বলছো আমরা বাদ দিলাম। একটা সত্য কথা কি জানো? এই যে তুমি আমাদেরকে কিছুদিন ধরে যে আল্লাহর কথা বলছো, এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তোমাকে কিন্তু আমরা ভালো বুদ্ধিমান হিসাবে জানতাম। মারজুওয়ান ক্বাবলা হাযা, এই কাজগুলো করার আগ পর্যন্ত আমরা সবাই মনে করতাম তুমি বুদ্ধিমান, ট্যালেন্টেড, আমাদের এই জাতির পরবর্তী নেতা তুমি হবা, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। হঠাৎ করে তুমি কোন পথে চলে গেলা? এটা কি শুরু করছো? তাহলে সামূদ জাতির লোকেরাও তাদের নবী সালেহ আলাইহিস সালামকে ভালো জানতো, ভালো মানতো। শুধুমাত্র সমস্যাটা তৈরি হয়েছে তখন যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, জুলুম করা যাবে না, সন্ত্রাসবাদ কায়েম করা যাবে না, জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না। এই কথাগুলো বলার পরেই ঝামেলার সূত্রপাত হয়েছে। এবার সালেহ আলাইহিস সালামকে তার জাতি সামূদ জাতি যখন দেখলো নানান কথা বলে, সালেহ আলাইহিস সালামকে আটকে রাখা যাচ্ছে না, সামূদ জাতির লোকগুলো তখন বলল,
ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। আরে তুমি তো আসলে একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি তো পাগল, তুমি তো জাদুগ্রস্ত, তোমাকে তো জাদু করে পাগল করে দেয়া হয়েছে। অথচ এই লোকগুলোই কিছুদিন পূর্বে তাদের নবীকে বলেছিল আপনি অনেক বুদ্ধিমান, আপনি ভালো বুঝেন, আপনি আমাদের নেতা হতে পারবেন, এই যোগ্যতা আপনার আছে। কিছুদিন পরে এই লোকগুলোই আবার তাদের নবীকে পাগল বলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সমাজেও এমন কিছু মানুষ এবং এমন কিছু মানসিকতার মানুষ এখনো বিদ্যমান। হুজুরের কথা ভালো লাগবে ততক্ষণ, হুজুর আমার মতের সাথে মিল দেখে কথা বলবে যতক্ষণ। যখন দেখা যাবে হুজুরের কথা আর আমার মতের সাথে মিলে না, তখন হুজুর কি জানে কোন জায়গার কোন ছাতা মাথা এসে কি বলে না বলে। অথচ এই লোকগুলো কিছুদিন আগে আপনার কথা বাহিরে গিয়ে গর্ব করে বলেছে, হঠাৎ করে এই লোকগুলো আবার আপনার বিরুদ্ধে কেন বলছে? তার কারণ সামুদ জাতির মতো হয়তো কিছু কথা বিরুদ্ধে চলে গেছে, যার ফলে এখন আর ভাল লাগে না। একবার তারা নবীকে বলছে আপনি অনেক বুদ্ধিমান, ভালো মানুষ, আবার হঠাৎ করে তারা বলছে আপনি পাগল। হঠাৎ 2 দিন আগে ভালো মানুষ 2 দিন পরে পাগল হয়ে যাবে, এটা সম্ভব না। সামুদ জাতির জমিনে যখন ফাসাদ সৃষ্টি করছে, সালেহ আলাইহিস সালাম বলল ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, তোমরা জমিনে যারা সন্ত্রাসবাদ কায়েম করে তোমরা তাদের আনুগত্য করো না। জমিনে যারা জুলুম করে তোমরা তাদের পেছনে পেছনে থেকো না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, তারা জমিনে শুধুমাত্র ফাসাদ সৃষ্টি করে, ওই ফাসাদ সৃষ্টি করার পরে জমিনে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এভাবে করে যখন দাওয়াত দিচ্ছিলেন, এবার সামুদ জাতির লোকগুলো তাদের নবী সালেহকে বলল, সালেহ শোনো, অনেক কথা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া বিবাদ অনেক হয়েছে, এবার একটা কথা শোনো, তুমি আসলে কি? সালেহ বললেন আমি তো আগেই বলেছি আমি একজন রাসূল, রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত একজন রাসূল। এবার সালেহ আলাইহিস সালামকে তার জাতি সামুদ বলল, শোনো, তুমি যে রাসূল আমরা বুঝবো কিভাবে? কারণ আমরাও মানুষ, তুমিও মানুষ। মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা, মানুষ ছাড়া তো তুমি তো আর কিছুই না। তাহলে তুমি নবী হইলে আমরা হইলাম না কেন? এখন তুমি যদি না দাবি করো তুমি নবী, ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, এমন একটা কিছু ঘটায়া দেখাও যেটা দেখলে আমরা বিশ্বাস করতে পারি তুমি আসলেই নবী। এমন একটা কিছু দেখাও দেখি পারলে। সালেহ আলাইহিস সালাম বলল, আচ্ছা কিছু একটা দেখতে চাচ্ছ না, আশ্চর্যজনক কিছু, ঠিক আছে কি দেখতে চাও বলো। তারা চিন্তা ভাবনা করলো দুনিয়ার সবচেয়ে কঠিন কি আছে যেটা তাদের মাথায় ধরে, এমন একটা কিছু তারা দেখতে চায়। কয়েকদিন বুদ্ধি পরামর্শ করে এসে বলল, আচ্ছা শোনো, এদিকে আসো, এই যে সামনে এটা কি? সালেহ বলে এটা পাহাড়। এই পাহাড়ের ভেতর থেকে একটা উটনি বের করে দেখাও দেখি পারলে। এই কথা বলার পরে আবার আচ্ছা শোনো শোনো, পাহাড়ের ভেতর থেকে না, এই যে পাশে আরেকটা পাথর পড়ে আছে, পাহাড় তো পাথরের তৈরি, একদম পাহাড়ের পাশে যে একটা স্পেসিফিক স্টোন, আলাদা একটা পাথর পড়ে আছে, এই পাথরের ভেতর থেকে বিরাট একটা উটনি তুমি এখন বের করে দেখাও। একটা গর্ভবতী উটনি হবে, যার পেটে আবার বাচ্চাও থাকবে, এমন একটা উটনি পাথরের ভেতর থেকে বের করে দেখাও। আপনি বলেন তো দুনিয়ার কোনো বিজ্ঞান বা কোনো প্রযুক্তি বা কোনো জাদুর মাধ্যমেও এই কাজ করা সম্ভব? সম্ভব? অসম্ভব। পাথর থেকে একটা জীবিত উটনি বের করতে হবে, যার পেটে আবার বাচ্চা থাকবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার জাতি সামুদ তারা একটা নিদর্শন দেখতে চেয়েছে, আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার মালিক আল্লাহ, তার ক্ষমতার কোনো অভাব। মেহেরবানি করে আল্লাহ তাআলা আপনি আপনার ক্ষমতা বলে একটা নিদর্শন দেখায় দেন। এই দোয়া যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই পাথর খণ্ডের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দিলে।
বিরাট একটা উটনি, পাথর ফেটে গেল, পাথরের চেয়ে কয়েক গুণ বড় একটা উটনি সেখান থেকে বের হলো। এবার আপনারা বুঝেন, স্বাভাবিকত এই দৃশ্য দেখার পরে সামুদ জাতির কি করা দরকার ছিল? আল্লাহর প্রতি ঈমান আনা দরকার ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর প্রতি সাক্ষ্য দিচ্ছি। কারণ দুনিয়াতে জীবনে কোনোদিন এই ঘটনা আল্লাহর ক্ষমতা ছাড়া ঘটানো সম্ভব? আহা, দেখেন, হেদায়েত যদি না থাকে ঘাড়ে ধুইরা টানলেও হেদায়েতের পথে আসবে না। এত আশ্চর্যজনক একটা বিষয় দেখার পরে তারা এবার চুপচাপ দাঁড়ায় আছে। এবার সালেহ আলাইহিস সালাম সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম এবার বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। ও আমার জাতির লোকেরা শোনো, এই যে পাথর ভেদ করে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে গেছে, হাদিহি নাকাতুল্লাহ, এটা কিন্তু তোমাদের কারো উটনি না। এই উটনিটা মূলত কার? কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। কাবাকে যেমন বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআনকে যেমন বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ঠিক একইভাবে সালেহ আলাইহিস সালামের সেই উটনিকে কোরআনের মধ্যে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। তার মানে ওই উটনিটার দাম আছে না নাই? মর্যাদা বেশি না কম? সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, এটা যেহেতু আল্লাহর উটনি, ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, জমিনে এই উটনি যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, তোমরা কিন্তু এই উটনির সাথে কোনো খারাপ ব্যবহার করো না, তাকে কষ্ট দিও না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন কে? আল্লাহ। খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু তোমরা দেখতে চাইছো, আল্লাহ পাঠাইছে, যেহেতু আল্লাহ পাঠাইছে এটার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আছে না নাই? খারাপ ব্যবহার করবা না। এবার বিশাল উটনি, সামুদ জাতির লোকদের উট, গরু, ঘোড়া, ছাগল সহকারে সবাই যেই কুয়া থেকে পানি পান করত, কুয়া ছিল মাত্র একটা, এখান থেকেই পানি পান করতে হবে। এখন আল্লাহর উটনি যেটা নাকাতুল্লাহ, ওইটারও তো পানি খাওয়া দরকার। বিশাল উটনি, আল্লাহর উটনি সালেহ আলাইহিস সালামের মুজিজা স্বরূপ যেটা আল্লাহ পাঠালেন, ওটা যখন কুয়ার কাছে গিয়ে পানি খাওয়া শুরু করেছে, পোড়া কুয়ার সব পানি শেষ করে ফেলেছে। এটা মুজিজা না আরেকটা, যে পোড়া কুয়ার সব পানি এক উটনি খেয়ে ফেলছে। এবার পোড়া কুয়ার সব পানি যখন খেয়ে ফেলেছে, ওদের উট, গরু, ঘোড়া, ছাগল আর পানি পায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালেহকে বললেন, সালেহ, তুমি একটা নিয়ম করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিম মালুম। শোনো, আমরা দিন ভাগ করে নিই, যেহেতু এই উটনি যেদিন পানি খায় ওই দিন কুয়ার মধ্যে আর কোনো পানি থাকে না। একদিন আল্লাহর উটনি পানি পান করবে, ওই দিন তোমাদের কোনো উট, গরু, ঘোড়া, ছাগল এখানে আসবে না। আর আরেকদিন আবার তোমরা পানি পান করবা, ওই দিন এই উটনিটাও আসবে না। একদিন তোমাদের, একদিন আল্লাহর উটনির জন্য আমি ভাগ করে দিলাম। এখন তোমরা যেই দিন পানি পান করতে আসবা, সেই দিন পরের দিনের জন্য কিছু পানি বেশি নিয়ে নিলেই তো হয়। তাইলে আর আল্লাহর উটনি যেদিন পানি পান করবে সেদিন আশা লাগবে না। শুধু তাই নয়, আল্লাহর উটনি নাকাতুল্লাহ যেই দিন পানি পান করবে, সেদিন যে তোমাদের একটু লস হবে, এই লস আবার আল্লাহ পোষায় দিবে। কিভাবে দিবে? এই উটনিটা যেই দিন পানি পান করবে, সেই দিন এই উটনিটা এত পরিমাণে দুধ দিবে, যেই দুধ গোটা সামুদ জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে। পানির দাম বেশি না ওটার দুধের দাম বেশি? তাহলে উটনি যেদিন পানি খাইব, ওই দিন সামুদ জাতি খাইব কি? তাহলে লাভ না লস?
এইভাবে চলছে কিছুদিন। এখন আমাদের তো বাংলায় একটা কথা আছে, সুখে থাকতে আসলেই কিলায়। কিছু মানুষরে আসলেই সুখে থাকতে বলতে কিলায়। এরা নিজের দুঃসময় নিজেরা টেনে আনে। তো এইভাবে যখন কিছুদিন চলছে, ওই জমিনে 9 জন টেরর ছিল, টপ টেরর, কানা জাহাঙ্গীর, পিসি হান্নানের মতো। আল্লাহ তাআলা বলছেন সূরা নামলের 47 নম্বর আয়াত, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহত। ওই শহরে 9 জন ছিল সিটি টেরর, টপ টেরর, সন্ত্রাসী। এই 9 জন ছিল গোত্র প্রধান। এই 9 জন গোত্র প্রধান এরা জমিনে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি করত, আর তাদের পেছনে পেছনে তাদের কর্মীরা কাজ করত। তাহলে মূলে ছিল কয়জন? 9 জন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। 9 জন এমন টেরর ছিল যারা সন্ত্রাসী, তাদের পেছনে কিছু কর্মী ছিল। এই নেতৃস্থানীয় 9 জন ব্যক্তি পরামর্শ করল, আল্লাহর রুকনি যেটা, এটারে এখন আর জমিনে রাখা যাবে না, এটারে মেরে ফেলতে হবে। আরো জোরে কম। দেখেন, আল্লাহ তাআলা এটা পাঠিয়েছে, এখন তারা এটাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। 9 জন ব্যক্তি সবার আগে এই বুদ্ধি পরামর্শ করলো, তাদের গ্রুপ নিয়ে মিটিং করলো, কিভাবে মারবা। শোনো, পরামর্শ হলো, এই উটনিটা যখন পানি খেয়ে কুয়ার দিক থেকে আসবে, আসার সময় আমরা দূর থেকে আগে তীর নিক্ষেপ করবো ওর পায়ের মধ্যে, পায়ের রক্ত সব কেটে ফেলবো। এরপরে পড়ে গেলে এরপরে গিয়ে আমরা জবাই করে মেরে ফেলবো। আপনাদের মনে আছে কিনা, এটা কি গর্ভবতী না গর্ভবতী ছাড়া? এর পেটে আরেকটা বাচ্চা আছে। 9 জন পরামর্শ করলো, পানি খেয়ে আসার সময় মেরে ফেলবো। 9 জন ওত পেতে আছে, মেরে ফেলবে আল্লাহর উটনিকে। উটনিটা পানি খেয়ে ফিরছিল। এখন কে যে আগে মারবে এই সাহসটা কারো হচ্ছে না, কারণ দিন শেষে এই ভয়টা তো আছে, যেটা তো আল্লাহর। আল্লাহ কিন্তু গজব দেওয়ার ক্ষমতাও আল্লাহ রাখে, আল্লাহর তো ক্ষমতা আছে। এখন 9 জনই পরামর্শ করেছে, পুরা জাতির মধ্যে 9টা সবচেয়ে বেশি খারাপ। আবার এই 9টার মধ্যে 1-2টা তো এমন থাকে যেটা মার্কিং করলে আরো বেশি খারাপ। এই 9টার মধ্যে আরো বেশি খারাপ একটা আছে। মুফাসসিরগণ তার নাম বলেছেন কিদার বিন সালিফ। কি নাম? কিদার বিন সালিফ। কি নাম? সে আরো বড় খারাপ। সে চিন্তা করলো যে যাও, তোমাদের সবার হাত কাঁপতেছে, তো প্রথম তীরটা আমি মারব। কিদার বিন সালিফ আল্লাহর উটনিকে লক্ষ্য করে প্রথম তীর নিক্ষেপ করে ওই তীরটা উটনিটির পায়ের মধ্যে গিয়ে পায়ের গোছা ভেঙে যায়, রক কেটে যায়, উটনিটা জমিনে পড়ে যায়। তাহলে প্রথম তীর নিক্ষেপ করলো কে? নাম কি? কিদার বিন সালিফ। মুফাসসিরগণ লিখেছেন, ঐতিহাসিকগণ লিখেছেন, এই কিদার ছিল সালিফ এক নেতৃস্থানীয় ব্যক্তি, নেতা পর্যায়ের লোক। ওই সালিফের জারজ সন্তান ছিল এই কিদার, যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল, আল্লাহর রুকনিকে সবার আগে যে আক্রমণ করার সাহস দেখিয়েছে। বর্তমান যুগেও মানুষের উপরে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার যারা করে, আল্লাহর বিধান সবচেয়ে বেশি লঙ্ঘন যারা করে, আমার মনে হয় মুফাসসিরদের মত অনুযায়ী এদের জন্মে কোনো সমস্যা আছে। নয়তো এতটা অবাধ্য মানুষ কিভাবে হয়? তাছাড়া এতটা অবাধ্য হওয়ার তো কথাই না। কিদার বিন সালিফ প্রথম তীর নিক্ষেপ করল। এবার বাকিরা সেখানে চলে গেল, গিয়ে নাকাতুল্লাহ আল্লাহর উটনিকে কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। যখন পেটটা কাটা হলো, পেটের ভেতরে আরেকটা বাচ্চা আছে না নাই? বাচ্চাটা জীবিত ছিল, ভবিষ্যৎ আর কিছু সময়ের মধ্যেই পেটটা কেটে ফেলার পরেই বাচ্চাটা বের হয়ে দৌড় দিয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে গেল।
উঁচু পাহাড়ের উপর উঠে গেল। তাফসীরে তাবারি পরিণেতা বলেন ফালাম্মা করুন্নাকা, যখন মা উটনিটাকে হত্যা করা হলো, যাহাবা ফাসিলুহা হাত্তা সাইদা জাবালান, বাচ্চাটা দৌড়িয়ে পাহাড়ের শীর্ষে উঠে গেল, চূড়ায় উঠে গেল, এবং বাচ্চাটা চোখের পানি ছেড়ে উটনির সেই নবজাত বাচ্চাটি কেঁদে কেঁদে 3টা ডাক আল্লাহকে দিয়ে বলল, ইয়া রব আইনা উম্মি, আয় আমার রব, আমার মা কোথায়? দুনিয়াতে উটনির বাচ্চা বের হয়ে তো তার মাকে দেখে, বাট আমি তো আমার মাকে বের হওয়ার পরপরই ছিন্ন বিচ্ছিন্ন দেখতে পেলাম। ইয়া রব আইনা উম্মি, আয় আমার রব, আমার মা কোথায়? 3টি ডাক আল্লাহ তাআলাকে দিয়ে সবাই উটনির বাচ্চাটাকে হত্যা করতে গেল। গিয়ে দেখলো উটনির বাচ্চাটা সেখানে আর নাই, ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটল, সালেহ আলাইহিস সালামের কানে খবর পৌঁছে গেল আল্লাহ তাআলার উটনিকে তারা হত্যা করে ফেলেছে। এবার সূরা হুদের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের মাধ্যমে তারা জাতিকে শেষ ওয়ার্নিং দিয়ে দিলেন। সালেহ আলাইহিস সালাম তারা জাতিকে বলল, ফাকরুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আল্লাহর উটনিকে যত হত্যা করে ফেলেছো, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা সময় পাবা। কয় দিন? জোরে কন। কারণ উটনির বাচ্চাটা পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিল কয়বার? 3 বার। জোরে। উটনির বাচ্চাটা 3 বার ডাক দিল। সালেহ আলাইহিস সালামও বলল, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন সময় পাবা, আনন্দ করো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমাদেরও পাখা গজিয়েছে, আনন্দ করো। 3 দিন সময় দেয়া হলো, যত খুশি মজমাস্তি করো। কারণ 3 দিন পরে তোমার রব এমন আযাব দিবে, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা কখনো মিথ্যা হবার মতো নয়। সালেহ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, প্রথম যেদিন ওয়ার্নিং দিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার। কোন দিন? তাইলে এই হিসাবে আযাব আসবে কবে? শনিবারে। আর এই 3 দিনে তাদের চেহারাটা বিবর্ণ হবে। বৃহস্পতিবার সবার চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে, পুরা সামুদ জাতির সবার চেহারা ফ্যাকাশে। শুক্রবার পরের দিন সবার চেহারা রক্তিম বর্ণ, লাল হয়ে গেছে। আর শনিবার গজব আসার আগে সবার চেহারা হয়েছিল কালো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাওয়ার পরে এবার সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি মনে করলো, যেহেতু গজব আসবে বলেছে সালেহ, আমরা সালেহকে হত্যা করি, তাইলে আর গজব আসার কোনো সুযোগ নাই। অথচ গজব দিবে কি সালেহ নাকি আল্লাহ? তাহলে নবীর হত্যা করে গজব আটকানো যাবে? এবার তারা কি পরামর্শ করলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 48 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। সামুদ জাতির লোকেরা বলল, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলল, শোনো, তাকাসামু বিল্লাহ, সামুদ জাতির লোকেরা বলছে আমরা আল্লাহর কসম করলাম, লানুবাইতান্নাহু ওয়া আহলাহু, সালেহরেও হত্যা করব, ওর পরিবারকেও হত্যা করব। হত্যা করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? তারপরে আবার কারে হত্যা করবে? নবীকে হত্যা করবে। কিন্তু এর আগে আবার তারা বলতেছে তাকাসামু বিল্লাহ, আল্লাহর কসম। তার মানে কথায় কথায় মাঝে মাঝে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলি যে সে খুব ধর তুলসী পাতা, বিষয়টা কিন্তু এমন। নির্বাচন আসলে বহু বেনামাজির মাথায়ও টুপি উঠে।
নির্বাচন আসলে বহু ধান্দাবাজ চাঁদাবাজের কথার মধ্যেও তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ থাকতেই পারে। এতেই আপনি মনে করেন না যে যে লোক মাশাআল্লাহ আগে বলছে, সুবহানাল্লাহ আগে বলছে, সে নির্বাচনের পরেও মোটামুটি সুবহানাল্লাহর মতোই কাজ করবে না। নির্বাচনের আগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নির্বাচনের পরে দেখবেন খালি ইন্নালিল্লাহ। সম্ভাবনা আছে না? নাই? কারণ সামুদ জাতীয় তো নবী হত্যার আগে আল্লাহর কসম করতেছে, আল্লাহর বিরোধী কাজ করতেছে, আবার আল্লাহর নাম মুখে নিচ্ছে। এবার সামুদ জাতির লোকেরা তারা চিন্তা করলো, নবী আমরা হত্যা করে ফেলবো, আর আমরা সবাই পরের দিন বলবো আমরা কে হত্যা করছে সালেহকে আমরা জানি না, আমরা কিছু করি নাই। হত্যাও করব, সাপও মারবো, লাঠিও ভাঙবো না, এমন একটা অবস্থা হবে। তারা চক্রান্ত করলো। আল্লাহ বললেন তাদের চক্রান্তের বিপরীতে আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম। বান্দা যতই চক্রান্ত করুক আল্লাহর সাথে পারবে? তারা চক্রান্ত করলো, মেরে ফেলবে। এমন অবস্থায় সালেহ আলাইহিস সালামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায়। কারণ আল্লাহ গজব দিবে, আযাব দিবে। আযাব দেওয়ার আগে তো আল্লাহ তাআলা তার নবীকে এখান থেকে সরায় নেবেন, ইমানদারদেরকে সরায় নেবেন, বাঁচিয়ে নেবেন। দেখতে দেখতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার চলে এসেছে, শুক্রবার পার হয়ে শনিবার চলে এসেছে। সবার চেহারা শনিবার দিন সকালবেলা হয়ে গেছে কালো। এবার শনিবার দিন সকালে সবাই খুব খুশি। দেখেন কারোর মধ্যে কোনো ভয় নাই, খুব খুশি। তাফসীরে এসেছে তারা নতুন কাপড় পরতেছে, ভালো ভালো রান্না করতেছে, আতর টাতর লাগাচ্ছে। অর্থাৎ ঈদের দিন মানুষ যেমন খুশি হয় তারা তেমন খুশি। সবাই হাসতেছে যে দেখি আজকে নাকি কি আযাব আসবে, আমরা এতগুলো মানুষ, এত শক্তিশালী মানুষ, দেখি কি আযাব আসে আর আমাদের কি করে। দেখার জন্য সবাই বাহিরে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা দেখে প্রথম একটা আযাব দিলেন। সেই আযাব ছিল ভূমিকম্প। কি ভূমিকম্প? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। জমিনকে এত প্রচন্ড ভাবে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিলেন, জমিনে এত প্রচন্ড ভাবে আল্লাহ ঝাঁকুনি দিলেন, ভূমিকম্পের চোটে মুহূর্তের মধ্যে সবগুলো একদম সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এটা হচ্ছে প্রথম ধাক্কা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, তুমি তোমার সর্বশক্তি একত্রিত করে সামুদ জাতির লোকদের কানের কাছে গিয়ে একটা চিৎকার দাও, একটা আওয়াজ দাও। সাউন্ড গ্রেনেড খুব ভয়ঙ্কর। সাউন্ড যদি মাত্রাতিরিক্ত করা যায় তাইলে কানের পর্দা ফেটে যাবে, বুক ফেটে যাবে, কলিজা বের হয়ে যাবে। সাউন্ডের আঘাত বড় ভয়ানক। জিবরিল আলাইহিস সালাম চিৎকার দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। জিবরিল আমিন যখন চিৎকার দিলেন সবগুলোর কান কলিজা সব ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পুরো সামুদ জাতি মৃত লাশ হয়ে জমিনে পড়ে গেছে। 700 বছরের রাজত্ব আল্লাহর ধ্বংস করতে 7 দিন লাগছে। কথা কয় না? 7 ঘন্টা, 7 মিনিট, আরে 7 সেকেন্ডও না। 700 বছরের সামুদ জাতির রাজত্ব মুহূর্তের মধ্যে আল্লাহ এমন ভাবে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন কাআল্লাম ইয়াগনাউ ফিহা। ও নবী, আপনি যদি ওই দিন দেখতেন, একটু আগে যারা পৃথিবীতে ছিল জাস্ট একটু পরে এসে তাদেরকে দেখলে মনে হবে এই পুরো ভূপৃষ্ঠে, এই পুরো জায়গা জুড়ে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের বসবাস ছিলই না। এমন ভাবে ধ্বংস করলাম, এদের স্মৃতি চিহ্ন হয়তো রাখি নাই, যে ধ্বংস করছে, পতন হয়েছে, বিদায় হয়েছে, কিন্তু চিহ্ন টিহ্ন আছে না।
এমনভাবে ধ্বংস করলাম এদের কোনো চিহ্ন নাই। 700 বছরের শক্তিশালী জাতিকে মুহূর্তের মধ্যেই যিনি শেষ করে দিলেন তিনি কে? সেই ক্ষমতা আল্লাহর এখনো নাই?